এই যে আমরা বিয়েটা বিডিরা কিচ্ছুইলে জামাইয়ের কান জ্বালাফালা করে দিয়েছে, তোমারে বিয়ে করে কি পাইছি কি পাইছি কি পাইছো বুইনা জামাই জীবনও তোমারে কইতো না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, তুমি বিয়া করে কি কি পাইছো। এই যে জামাইবার যত কাজ কামের দায়িত্ব আছে সব তোমার, যত দোষ হইব সব তোমার। তুমি একটা বাচ্চা পয়দা করবা, হেরে খাওয়াইবা, লালবা ফালবা সব কিছু করবা, কিন্তু বাচ্চা অসুস্থ হলে দোষ তোমার, বাচ্চা ব্যথা পাইলে দোষ তোমার, সংসারে যত অমঙ্গল আছে সব দোষ তোমার হইব। এত কিছু পাওয়ার পরে যদি তোমার মনে হয় তুমি কিছুই পাইছো না, তারপরে তোমার স্পেশাল কিছু পাওয়ার নোটিশ দিয়ে শুনো। তোমার অনুপস্থিত যে মিটিংগুলো হয় এগুলো কিন্তু তোমার নামেই হয়। তুমি এত সেলিব্রিটি একটা মানুষ, তারপরে তোমার মনে এত দুঃখ তুমি কিছু পাইছো না। হ্যাঁ, এটা কোনো কথা? আর জামাই নামক যে কলা গাছটা পাইছো, এটার কথা কোনাকে লিগা? এটা তো অনেক বড় একটা কলা গাছ। তুমি সারা দিন দুঃখ কষ্ট কানের মধ্যে কুইতেই থাকবা, কিন্তু এই কলা গাছের কোনো রেসপন্স আসবে না। কিন্তু মা বইনে যদি কোনো কানের মধ্যে কিছু দেয়, দেখবা অগ্নি পুরুষ হয়ে তোমার সামনে আইব বিচার করবার লাগে, তখন বাট একদম পুরুষ মানুষ হয়ে যাবো, বুঝো নাই? এরপরেও তোমাদের মনে এত কষ্ট, কি পাইছো কি পাইছো। সারাদিন বান্দির মতো কাম করবা, সংসারের মধ্যে সংসারের মঙ্গল কামনা করবা, পাঁচত নামাজ পড়ে দোয়া করবা, বুড় 3টা বাজে ঘুম তুলবা, বুঝছো নি? একেবারে পরিষ্কার হওয়ার আগে লাইট দিয়ে উঠোন টুন ঝাড়ু দিবা, রান্না বান্না শুরু করে দেবা, একদম শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠার আগে গরম গরম রান্না সামনে দিবা। সবই তো তোমার, রান্নাঘরটা তোমার, রান্নার দায়িত্ব তোমার। এরপরে মনে হয় যে আমরা কিছু পাইছি না। এই যে আমরা বাচ্চা কাচ্চাগুলো ফয়দা করি, দেখবেন আমরা শুধু দায়িত্বের বেলায় আসি, হাগু মুতু ফুসা করার লেগে আসি, অসুস্থ হলে সেবা করার লাগে, রাতের পর রাত জাগ্যা এই বাচ্চার পিছনে চোখের নিচে কালি ফেলা দিবার লেগে আসি। কিন্তু অধিকারের বেলায় দাদির অধিকার বেশি, ফুফুর অধিকার বেশি, চাচার অধিকার বেশি। মা কেডা আজকে কুলি কালকে নানি বাড়ি যাইব গা, আপনার বাচ্চার কানে শাশুমেরা বুলাই দিব যে বাপের বাড়ি ফড়াই দিব, বাপের বাড়ি ফড়াই দিব, তোমার আম্মু পছা, তোমার আম্মু ভালো না। এখন কথা হইলো যে ফসা আমার পেটে তো 10 মাস থেকে আইছে, ফসা আমার দুধ 2 বছর খাইছে, এরপরে বাচ্চার কানে এগুলো নোটিশ দেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ। আরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ শুনো, তোমার বাচ্চার মধ্যে যত ভালো ভালো গুণ থাকবে, তার গায়ের রং যদি ফর্সা হয় তাহলে বলে দাদার মতো হয়েছে, দাদির মতো হয়েছে। সে যদি লম্বা হয় বলে বাপের মতো হয়েছে, সে যদি নম্র ভদ্র হয় তখন বলবে ফুপির মতো হয়েছে। কিন্তু যদি